কথার নাম মধুবাণী, যদি কথা কইতে জানি। এই কথাতেই মানুষ হাতি পায়, আবার কথার দ্বারাই মানুষ লাথি খায়। আবার কোনো কোনো জায়গায় বেফাস কথা বলে ফেললে কথার মাধ্যমেই মানুষের ইজ্জত যায়। আবার এই কথার দ্বারা মানুষ মূর্খ না জ্ঞানী সেটাও কিন্তু বোঝা যায়। আর এই কথার দ্বারা আমার যে কি হয়েছে সেটা তো তোমাদের বলবো বলেই তো এতগুলো কথা প্রথমেই শুরু করলাম। কিন্তু তার আগে নিজের পরিচয়টা তো দিতে হবে। দাঁড়াও, আগে আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভ্লগটি শুরু করছি। আর আশা রাখছি ভ্লগটি তোমাদের ভালো লাগবে। জানো, ঘুম থেকে উঠে আজকে কি হয়েছে? খুব চুপি চুপি চোরের মতো তো ঘুম থেকে উঠেছি, যাতে ঘুম থেকে ওঠার পর খাট থেকে নামার একটু আওয়াজ হলেও আমার সোনাটা উঠে না যায়। তো যখন উঠেছি, ওঠার পর এক গ্লাস জল ঢেলে খেতে গেছি, সেই জলের আওয়াজে আমার সোনা উঠে পড়েছে। আবার আমি জল খাওয়া বাদ দিয়ে তাকে ব্রেস্ট ফিডিং করিয়ে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে সকালবেলা যখন বাসি কাপড়টা কাচতে গেছি, কলের আওয়াজে সোনার ঘুম ভেঙে গেছে। এই সকালটা এরকমভাবেই বিরক্ত করেছে, যার ফলে আজকে কিন্তু বাসি কাজকর্ম আমি সঠিক করতে পেরেছি, তবে সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। তো যাই হোক, চাটুকু খেয়েছি খুব কষ্ট করে। তারপর ওই যে বিছানার চাদরটা দেখছো, সেই বিছানার চাদরটা কাচতে বসেছি। প্রত্যেক দিন না এই সংসারের একই কাজকর্ম গো, খাওয়া দাওয়া ধোয়া কাচা, এই সমস্ত নিয়েই আমাদের এই সংসারটা। সৃষ্টিকর্তা আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছে। এই বিশেষ ধৈর্যটা বা বিশেষ গুণটা কিন্তু আমাদের মেয়েদের মধ্যেই রয়েছে। প্রত্যেক দিন একঘেয়েমি কাজকর্মগুলো করতেও আমাদের যেন কোনো রকম বিরক্তি হয় না। হ্যাঁ, সংসারের কাজকর্ম করতে মাঝে সাঝে একটু বিরক্তি হয়, ঠিক তখন কি হয়, সংসার থেকে একটু ছুটি নিতে ইচ্ছে করে। চলো, ওদিকে বিছানা গুছিয়ে তোমাদেরকে নিয়ে এলাম আমার বাড়ির সাইডে যে মাঠটা আছে সেই মাঠে। দেখো, একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, কত রসুন হয়েছে দেখেছো? আমাদের গ্রামে অনেক কিছু চাষাবাদ হয়, আর সেই রকমই প্রচুর রসুন চাষ হয়েছে। আর এই রসুনগুলোকে শুকোতে দেওয়া হয়েছে, আর এরপর এটা প্যাকেজিং হয়ে ছড়িয়ে যাবে দূর দূরান্তে। দেখো কত সুন্দর লাগছে, পুরো মাঠ ভরা শুধু রসুন আর রসুন। আর এই জমিটা হচ্ছে আমাদের। আর এই যে দেখো, এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে আমাদের বাড়ি। তো যাই হোক, কাজের ফাঁকে একটু ছুটি নিয়েছিলাম, তারপর আবার চলে এলাম কাজ করতে। এই যে শাড়িগুলো পরেছিলাম এই 2-3 দিনে, সেগুলোকে একটু ভাঁজ করে তারপর ভাবছি গুছিয়ে গাছিয়ে রাখবো। আবার কবে কোন অনুষ্ঠান হবে তবে এই শাড়িগুলো বার হবে, তার আগে নয়। এই শাড়িগুলো মোটামুটি ধরো 7-8 বছর তো হয়েই গেল বয়স, আরও মনে হয় 5 বছর টিকে যাবে। যাই হোক, তারপর এগুলোকে দিয়ে কি করব জানো? কাঁথা বানিয়ে রাখবো। চলো, এরপরে না তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে শাড়িটা আমাকে এখন ভাঁজ করতে দেখছো, এই যে এটা জানো তো আমার আইবুড়ো ভাতের শাড়ি। এই শাড়িটা আমার মায়ের শাড়ি ছিল, তো যখন একদম নতুন ছিল ঠিক তখনই আমার পছন্দ হয়ে গেছিলো। আর মাকে বলেছিলাম, আমার বিয়ের উপলক্ষে বাবা মাকে কিনে এনে দিয়েছিল এই শাড়িটা, কিন্তু আমার পছন্দ হয়ে যাওয়ার পর এটা আর মাকে পরতে দিয়েছিলাম না। এটা পরেই আমি আইবুড়ো ভাত খেয়েছিলাম, আর এই শাড়িটাও খুব যত্ন করেই কিন্তু আমি রেখে দিয়েছি। ওদিক থেকে শাড়িগুলো ভাঁজ করা হয়ে গেছে, আর এই যে আমার প্রত্যেক দিনের যে কাজ, সেই কাজগুলোই করতে এসেছি। তবে আজকে এই টেবিলটার উপরে না একটা কাপড় দিয়ে দেবো। এটা একটা ব্লাউজ পিস ছিল জানো তো, এটাকে মাঝখান থেকে কেটে সেলাই করে নিয়েছি। আসলে টেবিলটার তো অনেক দিন বয়স হয়েছে, সেই জন্য না দেখতে খুব একটা ভালো লাগে না, ওই জন্যই একটা কভার হিসেবে এটাকে পেতে দিলাম। আসলে কিছু ছোট্ট ছোট্ট পরিবর্তন পুরানো জিনিসগুলোকেও নতুন রূপ দিয়ে দেয়, তাই না? চলো, এই কথায় সে কথায়, ওই কথার দ্বারা যে আমার কি হয়েছে সেটাই কিন্তু তোমাদের বলা হয়নি। আসলে কি হয়েছে জানো তো, এর আগের দিনের ব্লগটাতে আমি যখন ভয়েস ওভার দিয়েছিলাম তখন ঘড়ির কাঁটায় সময় ছিল রাত 12টা। এবার রাত 12টার সময় আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, ভয়েসটা এত আস্তে হয়েছে আমি আর বুঝতে পারিনি। সেই জন্য আমার অনেক সদস্যরা, আমার এই ছোট্ট পরিবারের অনেক মিষ্টি মিষ্টি সদস্যরা, তাদের শুনতে খুব অসুবিধে হয়েছে, আর তারা আমাকে কমেন্ট করে জানিয়েছে। সত্যি কথা বলতে কি, আমি খুবই খুশি হয়েছি, তারা আমার এই ভুলটা ধরিয়ে দিয়েছে। আজকে যদি তারা আমার এই ভুলটা না ধরাতো, তাহলে কিন্তু এই ভুলটা আমি কখনোই শুধরাতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ গো তোমাদেরকে। আজকে যদি তোমরা না থাকতে, তাহলে আমি হয়তো এই সম্পর্কে কিছু বুঝতেই পারতাম না। যাই হোক, তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, তাহলে হয়তো একদিন অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো
তো যাই হোক, ওদিক থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে থালা বাসনগুলো দেখছো এগুলোকে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর ওই যে থালা বাসনের ঝুড়িটাতে সাজিয়ে নিলাম। এক চোটেই সাজিয়ে নিয়েছি, কেন কি প্রথমে জল ঝরাতে দেবো, পরে আবার তুলবো, একটু সময়টা বেশি লাগবে। আর এই যে দেখো, এই ছোট্ট ছোট বাটিগুলো কি হয়, ওই ঝুড়ির মধ্যে রাখলে না থালা বাসনের ভিড়ে কোথায় যেন চাপা পড়ে যায়, তখন তাড়াহুড়োর সময় ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আজকে আলাদা করে একটা গামলা বাড়িয়ে নিলাম। ওই গামলাটাতে বাটিগুলো একটুখানি সাজিয়ে নিয়েছি, যাতে তাড়াহুড়োর সময় আমাকে আর কষ্ট করতে না হয়, হাতের কাছে জিনিসগুলো যাতে পেয়ে যায়। যাই হোক, এ পর্যায়ে ও কাজটা কমপ্লিট করে সোজা গ্যাসটাকে পরিষ্কার করতে এসেছি। আজকে একটু তাড়াহুড়ো আছে, একটা জায়গায় যাবো গো, সেই জন্য যতটা সম্ভব এই কাজগুলো কমপ্লিট করে যাব। আর বাদ বাকি যে কাজগুলো রইলো সেগুলো আবার বাড়ি ফিরে এসে করব। এ পর্যায়ে চলে এসেছি একটা বাড়িতে, ওই যে আমাদের বাড়ি যেমন দ্বাদশ গোপালের সেবা দিয়েছিলাম, এই বাড়িটাতেও দ্বাদশ গোপালের সেবা ছিল। আর আমার এই 2 সোনার নিমন্ত্রণ ছিল, সেখানেই আমার সোনাটাকে একটু ভাত খাইয়ে দিচ্ছি। আর সারাদিন এখানেই ছিলাম, কেন কি গুরুদেবও এই বাড়িটাতেই আছেন। সারাদিন পর ফিরে এলাম বাড়ি। আর বাড়ি এসে এই যে 1 কাপ চা করে নিচ্ছি। আজকে দুধ অনেকটা বেশি ছিল, সেই জন্য ভাবলাম কি যে একটু দুধ চা খাই। আর সারা দিনের কাজের ফাঁকে সকাল হোক কিংবা সন্ধে, এই 1 কাপ চাটাই জানো তো আমার ফুল এনার্জির মূল ওষুধ বলতে পারো। এই 1 কাপ চা দিয়ে যদি দিন শুরু না হয়, আর 1 কাপ চা দিয়ে যদি সন্ধেটা শুরু না হয়, তাহলে যেন আমি ফুল এনার্জিটা পাই না। সেই কাজ করার মতো একটা আলাদা উৎসাহ আমার মধ্যে আসে না। কেন বলো তো? আমি চাটাকে না অতিরিক্ত বেশি ভালোবাসি, ঠিক সেই কারণেই। তো চলো, খাটে বসে বসে একটু তৃপ্তি করে চা খেয়ে নিলাম, ওদিকে সোনা খাচ্ছে ফ্রুটি। আর এবার লেগে পড়বো আমার কাজে। আজকে সারাদিন তো বাইরে ছিলাম, সেই জন্য ঘরের কাজগুলো কমপ্লিট করা হয়নি। এই জায়গাটা একদম অগোছালো হয়ে পড়ে রয়েছে, এই জায়গাটাকে একটু গুছিয়ে নেব। আর দেখতে পাবে তোমরা যে এই জায়গাটায় কতটা পরিমাণ ধুলো জমে থাকে। এই যে ধুলো ঝাড়ছি, ক্যামেরায় তোমরা বুঝতে পারছো ধুলো উঠছে। তো যাই হোক, ধুলোটাকে ঝেড়ে আবার জায়গার জিনিস জায়গাতেই সাজিয়ে রাখছি। আসলে কি বলতো, এই জায়গাটা আমার প্রত্যেকটা দিনই অগোছালো হয়। এই সব খেলনাগুলো নিয়ে সময় বিশেষ সোনা খেলা করে, আর তখন তাড়াহুড়ো করে কি হয়, এগুলো আর গুছিয়ে গাছিয়ে রাখা হয় না। ওই যখন হাতে সময় পাওয়া যায়, ঠিক সেই সময়টাতে আবার নতুন করে এগুলোকে গুছিয়ে নিতে হয়। আর এই ফুলদানিটা আমি গত 2 দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। আজকে এই ফুলদানিটা ওই ব্যারেলের উপরেই খুঁজে পেয়েছি। আর জায়গার ফুলদানিটা জায়গাতেই রেখে দিয়েছি। আজ প্রায় 3-4 দিন হলো মানি প্ল্যান্টগুলোকে নিয়ে এসেছি। আর এগুলোর পাতার মধ্যে অনেকটা পরিমাণ কাদা ছিল। কেন বলো তো? এই মানি প্ল্যান্টগুলো মাটিতে হয়েছিল, আর তারপর বৃষ্টি পড়ার ফলে কি হয়েছে, ওই মাটির ছিটে ছিটে কাদাগুলো এই পাতাতে জমা হয়েছিল। তো কয়েকদিন সময় পেয়েছিলাম না পাতাগুলোকে পরিষ্কার করা, তো আজকে এই পাতাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। একদিনে তো সব কাজ করা সম্ভব নয়, এটাকে ভেবেছি আগামীকাল কী করব, জলটাকে পরিবর্তন করব। তো চলো, এই যে হালকা হাতে আলতো আলতো করে খুব যত্নের সঙ্গে পাতাগুলোকে আমি পরিষ্কার করে নিলাম। আর আজকে যখন এই কাজগুলো করছি, ঘড়ির কাঁটায় তখন 9টা কিন্তু পার হয়ে গেছে। আসলে কি বলো তো, শরীরটা খারাপ লাগলেও যেহেতু এই সংসারটা আমারই, আর এই কাজকর্মগুলো আমাকে একা হাতেই করতে হবে, সেই জন্য ফুল এনার্জি নিয়ে শরীর খারাপের পরেও কি হয়েছে, এই কাজগুলো গুছিয়ে গেছে করে নিচ্ছি। আর তার উপরে আজকে যদি এই কাজগুলোকে বাকি রাখতাম, আগামীকাল এই কাজের সাথে সাথে আরও নতুন 2-1টা কাজ যোগ হতো, সেখানে আমার কষ্টটাও বেশি হতো। তো চলো, এরপরে আরও বেশ কিছু কাজকর্ম আছে। এই টেবিলটাকেও কিন্তু অফ ক্যামেরাতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপর এই যে ট্রেটা বার করা ছিল, এটাকে কিন্তু এখনও ভরিনি বক্স খাটের মধ্যে, এটাকে আগামী দিন বক্স খাটের মধ্যে ভরে রাখবো। যাই হোক, আমার বাকি থাকা কাজের মধ্যে আরও একটা কাজ বাকি ছিল। এই যে আলমারিটাকে হালকা করে ডাস্টিং করে নিচ্ছি, এটা আমি প্রত্যেক দিনই করি, আজ যে শুধু নতুন তা কিন্তু নয়। সেই সাথে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।